এই আমটা একসময় বাংলাদেশে খুব মার্কেটে খুব ভালো ছিল। আমটা দেখতে অনেক কালার হয়, সূর্যেরই কালারের মতো কালার হয় ফলটা, কিন্তু ফলটা কালার তখনই হবে যখন আপনি পুরা রোদ ফলের উপরে রোদ পাবে, তখন রোদ না পাইলে কালার আসবে না, কালার আসবে না। প্রত্যেকটা আম লিচু আর যদি আপনি সঠিকভাবে রোদ না পায়, ভালো মতো রোদ না পায়, ওই ফলের সঠিক কালারটা আসবে না। তখন তো বুঝবেন যে নাম সূর্য ডিম কিন্তু কালার আসবে না, কিন্তু বুঝবেন তো তখন ঠিক মতো রোদ পায়নি। রোদ পাইলে অবশ্যই কালার আসবে। এই আমটা ভালো, আশমুক্ত। যে আমটা দেখতেছি আমটা হলো ব্রুনাই কিং। এ আমে আসলে আমরা যেখান থেকে সংগ্রহ করছি ওনারা বলছে 4 কেজি 5 কেজি পর্যন্ত একটা আম হয়, কিন্তু আসলে আমাদের বাগানে ওই পরিমাণ ওই সাইজের বড় হয় না। আমার বাগানে যে গাছে ফল ধরছিল ওই গাছে আপনার প্রায় 2 কেজি 2.5 কেজির মতো একটা আম 2.5 কেজি। জি 2 কেজি 2.5 কেজি 1.5 কেজি, তবে 1.5 কেজি 2 কেজি ওজনেই বেশি হয়। ওরা যদিও বলবে 5 কেজি, আসলে 5 কেজি হয় না। আপনি ইউটিউবে সার্চ দিলে লিখে দিবেন ব্রুনাই কিং, চলে আসবে। ওরা বলবে 4 কেজি 5 কেজি। আসলে আমাদের মাঠ পর্যায়ে যেটা সরাসরি আমরা দেখছি 2 কেজি 2 কেজি 2 কেজি 1.5 কেজি 2 কেজি এটি বেশি আসে। ঠিক আছে, খাইতে কেমন এই আমটা? এই আমটা ওইভাবে আমি খাইনি, তবে পাকাতে পারিনি। গাছে ধরাইছি কিন্তু নষ্ট হয়ে গেছে, অনেক সময় চুরি করে নিয়ে গেছে আম বড়ার কারণে, পাকাতে পারিনি। কিন্তু আপনি খাইলে টক লাগে একটু কাঁচাতে, যেরকম আম্রপলি আম কাঁচাতে টক, পাকলে মিষ্টি। তবে আর বিষয়ে আপনি আরও ভালোভাবে জানতে পারবেন, ওখানে সার্চ দিবেন। সার্চ দিলে আপনি সঠিক জিনিসটা জানতে পারবেন, এই আমটা আসলে আমের বিস্তারিত সম্পর্কে আরও জানতে পারবেন। এই আমের নামটা হচ্ছে আপনার ব্যানানা ম্যাঙ্গো। এই আমটা দেখতে পুরাটা কলার মতো। কলার মতো? হ্যাঁ, ব্যানানা মানে কলা, কলাটা ওই আমটা ব্যানানার মতো এরকম একটু বাগানো হয়, সেই জন্য নাম হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। যেরকম ওই আগে আম দেখলেন জাম্বুরা ম্যাঙ্গো, জাম্বুরের মতো হওয়ার কারণে জাম্বুরা ম্যাঙ্গো, এটা ব্যানানার কলার মতো হওয়ার কারণে ব্যানানা ম্যাঙ্গো। তো এই আমটার একটা বৈশিষ্ট্য, অন্য অন্য আমের বুটার থেকে পাকা শুরু হয়, আর পাকে নিচের থেকে উপর দিকে পেকে যায়। এই আমটা আশমুক্ত এবং মিষ্টি ভালো। এটা হচ্ছে চিয়াংমাই। এই আমটা আপনার অনেক লম্বা হয়, প্রায় 8 ইঞ্চি 10 ইঞ্চির মতো এই আমটা লম্বা হয়। 8 থেকে 10 ইঞ্চি লম্বা হয় এবং কালার হয় হালকা একটু লাল কালার, লালচে কালার। লাল কালার কাঁচাতেই না না, কাঁচাতেই হালকা একটু লাল কালার আছে, হ্যাঁ কালার পাকলেও একটু ওই কালার থাকে। আমটা হবে লম্বা এবং মোটা। আপনি ব্রুনাই কিং এর পরে যতগুলো আম এখানে আপনি নিয়েছেন তার ভিতরে এটা হলে বেস্ট। হ্যাঁ, আম ভালো, কিন্তু বড়র দিক দেয় ব্রুনাই কিং এর নিচে হলে এটা বড় এবং অনেক মোটা হয়। এই আমটাও ভালো, আশমুক্ত। যতগুলো গাছ নিয়েছেন প্রায় গাছই আপনার আশমুক্ত। এটা হলো রূপালি। রূপালির বৈশিষ্ট্য আর বেশি কিছু বলার প্রয়োজন নাই, কারণ রূপালি আম আসলে ভালো, কাঁচাতে টক, পাকলে মিষ্টি। এটা রাস্তাঘাটে রাস্তার পাশে লাগানোর জন্য এই গাছগুলোই সবচেয়ে সুবিধা। হ্যাঁ, যারা অনেক সময় ঢিল দিয়ে আম টাম পেরে খায় তাদের জন্য সমস্যা। হ্যাঁ, রাস্তার সাইডে লাগালে আপনার যখন পরিপক্ক হয়ে গেলে তখন গাছের থেকে আমগুলো বাইরে দিলেন বাস। এবং মাঠে বাগানের জন্য এই আম্রপলি আপনার সবচেয়ে ভালো। কাঁচাতে যে একবার খাবে সে আর গাছের কাছে দ্বিতীয়বার যাবে, এর জন্য ভালো। এটা হলো হাড়িভাঙ্গা আম। আসলে হাড়িভাঙ্গা আম বলতে আমরা একসময় বুঝছি আমটা হয়তো অনেক বড়, হ্যাঁ এরকম কিছু বুঝতে পারছি, কিন্তু আসলে তা না। আমটা আপনার কিছুটা ওই ন্যাংরা আম যে সাইজ আপনার ওই রকম ওই সাইজের আম হয়। ন্যাংরার মতো দেখতে, হ্যাঁ কিছুটা ন্যাংরার মতো, অর্চ একটু গোল হবে। আমটা ভালো। এই আমের আর একটা আছে, সেটা হলো আপনার চোচাটা অনেক মোটা, অনেক পুরু, চোচা মোটা, হ্যাঁ অনেক মোটা, কিন্তু এটাও আসমুক্ত, কড়া মিষ্টি।